অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তার একটি প্রমাণ পেলাম ৫ তারিখে সপরিবারে খুশির ঠেলায় ঘর থেকে বের হয়ে গিয়ে। এমন বিপদে পড়ব কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। মা ছেলে মিলে বের হয়ে যাচ্ছি আজকে কক্সবাজার শহরটা দেখার জন্য। কারণ দীর্ঘ প্রায় ১ মাসের মতো আমরা ঘরবন্দি, ঘর থেকে প্রয়োজন ছাড়া একদমই বের হওয়া হয়নি। ৫ তারিখ যখন সুযোগটা পেয়েছি তখন ভাবলাম একটু বেরিয়ে আসি। আমরা তো জানি না, পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, গেলে কি হবে না হবে। ভাবলাম যে একটু ঘুরে আসি, সমুদ্রও দেখে আসবো, অনেক দিন বন্ধ। তাই বলে যে এমন কিছু হবে ভাবতেও পারিনি। খুশি আনন্দ সবারই হওয়ার কথা, আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু বেশ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এরকম একটা দিনের জন্য। এই দিনটা না আসলে হয়তোবা আরও অন্য কিছু হতে পারত। খুব বেশি ক্লিয়ার করে আসলে ভিডিওতে বলা সম্ভব নয়, সেটা আপনারা সবাই বুঝবেন। যারা এই দিনটির জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাদের সেই প্রাপ্যটা দেন, তাদের সমস্ত গুনাহ অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে যেন জান্নাত দান করেন, এই দোয়াই করছি। যারা বিভিন্ন সময়ে আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। মানুষ খুশি হবে এটা খুব স্বাভাবিক, রাস্তায় বের হয়ে সেটা প্রথমেই বুঝতে পেরেছি। আর মূলত বাচ্চাগুলোর জন্যই বের হওয়া, ওরা বেশ অনেকদিন বন্দি ছিল, যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন পর্যন্ত আমরা জানি। তো জারিফ তো আবার জারিফের রেগুলার ক্লাসে ফিরে যাবে, ওদের বাবা অফিসে ফিরে যাবে, তখন তো জানি না পরবর্তী এই কয়টা দিন কিভাবে কাটবে। সেদিন যে বের হয়েছিলাম মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করেছি, এরপরে এখন পর্যন্ত আমি ক্যামেরা আর অন করিনি, কারণ এতটা ভয় পেয়েছিলাম আমি। আর কোনো রকম ভিডিও দেইনি, একটা সম্ভবত ভিডিও দিয়েছিলাম যেটা আগের। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর মানুষ, তখনও কিন্তু এত বেশি কিছু হয়নি, কিন্তু পরবর্তীতে অনেক কিছু হয়েছে যেটা আমরা আসলে আশা করিনি। আমরা জাস্ট ভেবেছিলাম যে সবাই এখন আনন্দ করছে, যা যা আনন্দ শেষ হবে, যা যা বাড়ি ফিরে যাবে, এরপরে আমাদের দেশটা মনে হয় সুন্দর হয়ে যাবে। কিন্তু এর পরবর্তীতে আমাদের জন্য যে কী অপেক্ষা করছিল বা করছে এখনও পর্যন্ত সেটা আমরা সবাই জানি। নাইবা বললাম আমার ভিডিওতে, তবে আমরা আশা করছি এই অসময় থাকবে না, সব কিছু সুন্দরভাবে ফিরে আসবে আমাদের মাঝে। আর অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো নয়, যেমন আনন্দ উদযাপনের একটা সীমা থাকা উচিত। আর যেহেতু এখনও অনেক কিছু রয়ে গিয়েছে অতীতের, তো একটা গাছ উপড়ে ফেলে দিলেও তার অনেক শিকড় শাখা প্রশাখা কিন্তু ছড়িয়ে যায়, সেগুলো শুধরাতে সময় লাগবে। তো সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি, এখনও পর্যন্ত আছি। আমি সেই ৫ তারিখের ভিডিও আজকে ৯ তারিখে এডিট করছি, আমি সাহস পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করে দিব, মানে আমার মনের সাহস নেই, অন্য কোনো ব্যাপার না। কিন্তু এরপরে আমরা যখন একটা বিপদে পড়েছি, মারাত্মক বিপদ, চারপাশে মানে কি বলবো মানুষজন, আগুন, তো আমরা কী করলাম, রিক্সা ঘুরি, আর ঘোরানোর কোনো সুযোগ নেই, পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই, আমরা বিচের দিকে চলে এসেছি, কারণ কিছু করার নেই, বাসায় ফিরতে পারবো না তখন। ওইদিকে প্রচুর ঝামেলা হচ্ছিল আর কি, ধাওয়া পাল্টা ধাওয়া এরকম হচ্ছিল। তো পরবর্তীতে আমরা বিচে চলে আসলাম, বললাম যে ঠিক আছে আমরা একভাবে বিজয় উদযাপন করি, অন্যরা অন্যভাবে করছে। আমার ছেলেরা তো খুব খুশি, ওরা মিছিল করছে, ওদের মতো করে স্লোগান দিচ্ছে আর কি। ওরা যা জানে এই কয়দিনে মোবাইলে আমাদের থেকে যা শুনেছে, আমরা যা দেখেছি, এগুলোই ওরা শিখেছে, আর ওরা খুব বেশি খুশি। কারণ ৭১ যেমন আমরা দেখিনি, ওরাও দেখেনি, তারপর ওদের কাছে সব কিছুই এখন নতুন নতুন লাগছে। আমরা যদি কিছুটা বুঝি, ওরা তো সেটাও বুঝছে না। ওদের আগ্রহ, ওদের উৎসাহে বের হওয়া হয়েছিল, না হলে কিন্তু কখনোই এরকম কোনো মুহূর্তে বের হওয়ার কথা ছিল না। তো আমরা বেশ অনেকক্ষণ বিচে এসে বসেছিলাম, এখানে মানুষজন খুব কম ছিল, তবে বিচে ঢোকার মুহূর্তে যা দেখেছি সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। যা জিনিসপত্র আছে সব ভেঙে চুরমাচুর করে ফেলছিল। আর কি বলবো, এটা তো আমাদেরই জিনিস, আমাদেরই টাকায় কেনা জিনিস, মানে আমরা নাগরিক, আমাদের দেশের জিনিস, এগুলো কীভাবে মানুষ নষ্ট করছিল, এগুলো দেখে আমি যেই খুশি মনে ঘর থেকে বের হয়েছিলাম সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আমার ছেলেদেরকে ঘোড়ার পিঠে তুলে দিলাম যে ওরা কিছুক্ষণ একটু মজা করুক, ওরা যেহেতু মজা করতে বের হয়েছে, অনেক দিন বের হওয়া হয় না, সেজন্য। সেই যে কোরবানির ঈদের আগে বের হয়েছিল আর বের হওয়া হয়নি। কোনো কিছু চিরস্থায়ী নয়, ঠিক সেরকম এই কঠিন কষ্টের দিনগুলোও থাকবে না, এগুলো চলে যাবে, আনন্দের দিন সুখের দিন আমাদের আসবে ইনশাআল্লাহ। সেই বিশ্বাস নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।